বাঁধ তৈরি করছে বাংলাদেশ। কারণ এত বড় সাহস করেছে, ইন্ডিয়ার তরফ থেকে সেরকম কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই এবং এখানে এত বড় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, 3 কিলোমিটার কমপ্লিট। সীমান্তে বাংলাদেশের উস্কানির প্ররোচনা থামছে না, উল্টে বাড়ছে। 1971 সালে ভারতের হাতে জন্মগ্রহণ করা বাংলাদেশ এখন ভারতকেই চোখ রাঙাচ্ছে। এপারে ত্রিপুরার ঊনকোটি জেলার দেবীপুর সীমান্ত, ওপারে বাংলাদেশের মৌলভীবাজার জেলার আলীনগর। কাঁটাতারের ব্যানার ওপারে 0 পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ। এপারে কৈলাসহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয়দের অভিযোগ, কৈলাসহরের ওপারে 0 পয়েন্টের গায়েই 10 কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরি করছে ইউনূস সরকার। এর মধ্যে 3 কিলোমিটার বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে। এই বাঁধ তৈরি হলে কৈলাসহর বন্যায় ভাসবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান ঊনকোটির জেলা শাসক। গ্রামবাসী ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এমব্যাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে। যেহেতু এটা 0 লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, তারা নাকি পাক্কা এমব্যাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ত্রিপুরার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি উত্থাপন করেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিং। এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকেই দুষেছেন তিনি। কেন্দ্র সরকারের দুর্বলতার জন্য কি বলবো, নেতৃত্বের দুর্বলতাও বলতে পারি, কারণ এত বড় সাহস করেছে। ইন্ডিয়ার তরফ থেকে সেরকম কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই এবং এখানে এত বড় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, 3 কিলোমিটার কমপ্লিট। সেই ক্ষেত্রে আমাদের ভারত সরকারের যে ইন্টেলিজেন্স, এরা কি করে, এটা তো বিরাট ব্যর্থতা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শরীপুরে এবং কৈলাসহরের 0 পয়েন্টের কাছাকাছি জায়গায় বাংলাদেশ সেখানে একটা অবৈধ বাঁধ নির্মাণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির হাতে সেই রিপোর্ট তুলে দেন। এই যে অবৈধ বাঁধ, সেটা সম্পর্কে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কোনো পদক্ষেপ নেবে। এর আগে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে দেখা যায় বাংলাদেশের লালমনিরহাট জেলায় বাংকার তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশ।